আল্লাহর কাছে দাম কি বলেন? ঈমান আর আমল যার আছে তার দাম আছে। অথচ রসুলের বংশ, রসুলের রক্ত, আবু লাহাব, আবু তালেব দাম আসেনি? দাম নাই। কি নাই? ঈমান নাই। নবীর বংশ, টাকাওয়ালা, সৌন্দর্যওয়ালা, এরকম নেতা, দাম নাই। কেন? ঈমান নাই, আমল নাই, আল্লাহর কাছে দাম নাই। একমাত্র দাম হচ্ছে ঈমান আমলের। এজন্য আল্লাহ বলেন 1 নাম্বার ব্যবসা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে 1 নাম্বার ব্যবসা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনবা আর আমার রাসূলের প্রতি ঈমান আনবা। আল্লাহ এবং রাসূলকে যদি মানো তাহলে তার মতো কামিয়াব আর কেউ হতে পারে না। মানার মধ্যে সীমাবদ্ধ না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঈমান আনার পরে আল্লাহর অনুগত করা লাগবে, রাসূলের অনুগত করা লাগবে। আল্লাহ বলেন আরেক আয়াতে, আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিয়ে আসে তোমরা তা খায় ধরো, যা থেকে বাধা দেয় তা থেকে দূরে থাকো। নবী যদি বলে এটা এভাবে, তোমরা এভাবে মেনে নাও। নবী যদি বলে এইভাবে যাইবা না, এইভাবে যাইবা না, এটাই শরীয়ত। আমার রাসূল যা নিয়ে আসে, যে কোরআন নিয়ে আসে, আমি আল্লাহ যে বিধিবিধান নাজিল করেছি সব তোমরা মেনে নিবা। এটাই হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত ছাড়া কেউ মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছে তা মানা, যে যা থেকে বাধা দিয়েছে তা থেকে দূরে থাকা, এটা হচ্ছে আনুগত্য। এটা কি বলেন? মুমিন কাকে বলে? মুমিন যে আল্লাহ এবং আল্লাহর বিধানের কাছে মাথা নত, ঈমান আনছে। ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনছে? ঈমান আনছে। যে ঈমান আনে তারে কয় ঈমানদার। কি কয়? মুমিন। মুমিন মানে কি? যার ভিতরে ঈমান দেওয়া হইছে আল্লাহর পক্ষ থেকে, নূর। ঈমান একটা কি? নূর। ঈমানদার রে মুমিন বলে। ঈমানদার রে কি বলে? মুমিন বলে। এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কারে কয়? এই ঈমানদার, ঈমানদার কাকে বলে? তো নবীজি বলে, সাহাবী আমার, তোমার ভালো কাজে করলে খুশি লাগবে, নামাজ পড়লে তোমার অন্তরটা ভালো লাগবে, হালাল খাইলে তোমার অন্তরটা খুশি লাগবে, হ্যাঁ, মসজিদে গেলে ভালো লাগবে, মসজিদে যেয়ে বসে থাকতে আনন্দ লাগবে, হজ করতে গেলে ভালো লাগবে, যাকাত দিলে ভালো লাগবে, বিবি পর্দা করালেও খুশি লাগবে। এরকম ভাবে গোপনে দান করলে, এই মাদ্রাসা কি দরকার, শাহাদাত ভাই এই এত দরকার, এই জমিটা আমি গোপনে দিয়ে দিলাম, এই ফ্যান দরকার এটা গোপনে দিয়ে দিলাম, আহা আমার নাম বললেন না। এই অন্তরে যে তার একটা খুশি, অন্তরে খুশি, এই খুশিটা দেয় কে? দেয় কে? আর গুনাহ করলে খারাপ লাগে, গুনাহ করলে আরে পাহাড়টা না জানি আমার উপর পড়ে, না জানি মালাকুল মউত চলে আসে, না জানি গুনাহ অবস্থায় মারা যায়। এজন্য রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। নবী বলে, হে আমার সাহাবী, যদি তোমারে ভালো কাজ করলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, দান করলে যদি তোমার মনটা খুশি লাগে, অন্তরের মধ্যে একটা আত্মতৃপ্তি লাগে, আয় আল্লাহ তোমার জন্য করছি, কেউ জানে না, তুমি রাজি হইলে হইছে, তুমি আমারে মাফ করে দিলে হইছে, এরকম একটা খুশি লাগে, তাহলে তুমি ফান্তা মুমিনুন। আর যদি গুনাহ কইরা যাও, গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে, গুনার পরে যদি তোমার অন্তরটা খারাপ লাগে, কি করলাম না জানি, না জানি মালাকুল মউত আইসিয়া যায়, না জানি গুনাহ অবস্থায় কবরে যাওয়া লাগে। কারণ কি? মুমিন ভয় পায়। গুনাহ অবস্থায় যদি কবরে যায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। গুনাহ নিয়ে কবরে আইসা রে মুমিন, গুনাহ নিয়ে আইসা মুমিন, গুনাহ হয়ে গেলে তওবা
তওবা করে পাগল হয়ে যায়। কোন সময় তওবা করবে? পাগল হয়ে যায়। এজন্য আল্লাহ নবী বলেন, ভালো কাজ করলে মুমিনের আনন্দ লাগে, গুনাহ হয়ে গেলে মুমিন পাগল হয়ে যায় তওবা করার জন্য। এজন্য তাকে বলা হয় মুমিন। তাকে বলা হয় কি বলেন? মুমিন। মুমিন, মুমিন কারা? কোরআনের মধ্যে সূরা মুমিনুন একটা সূরাই নাযিল করছে আল্লাহ। একটা সূরাই কি করছে বলেন? নাযিল করছে। কতগুলো? 6টা গুণ বলছে। আবার অনেক জায়গায় 2-3টা বলছে। মুমিনের কি গুণাবলী আছে, এই গুণগুলি কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। দুনিয়ার কেউ সফল কাম না। গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, ধনীওয়ালা, গাড়ির বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রকেটের মালিক, কেউ সফলতা অর্জন করতে পারে নাই। সফলতা অর্জন করছে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। সফলতা অর্জনকারী একমাত্র মুমিন যে আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, সে হইছে সফল কাম। দুনিয়ার আর কেউ সফল কাম না। কোন মুমিনের সফল কাম? আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, আলা সালাতিহিম খাশিউন, যে তার নামাজের ব্যাপারে ভয় করে। কারে? মুমিন যে হবে সে তার নামাজের ব্যাপারে আল্লাহরে ভয় করবে। আয় হায়, নামাজে দাঁড়াইছি, যা নামাজ বিছাইছি, না জানি এটা আমার জীবনের শেষ নামাজ, না জানি এই রুকু থেকে আর উঠতে পারবো না, না জানি এই সিজদা থেকে আর উঠতে পারবো না। ভয় পাইয়া নামাজে দাঁড়ায় আর বলে আমার রবের সিজদা দেব, যেই রব আমার চোখ বানাইছে, হাত বানাইছে, পাও বানাইছে, আমারে জমিন ফাইরা রিজিক উঠায়, আসমান থেকে বৃষ্টি দেয়, পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে নেয়, অক্সিজেন, আলো বাতাস সবকিছু দিয়ে আমারে লালন পালন যিনি করেন তিনি আমার রব। এই রবের কুদরতি পায়ে আমি সিজদা দিতেছি, খুশু খুজু সহকারে যে নামাজ পড়ে মুমিন যে হবে, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন ওই ব্যক্তি যারা যে ওই সফলতা অর্জন করছে, ওই মুমিন যে মুমিন তার নামাজের ব্যাপারে ভয় করে। কারে? কারে করে বলেন? ভয় করে আল্লাহরে। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন আজে বাজে কথা বলে না, ফাহিশা কাজ করে না, বেহুদা কাজে সময় লাগায় না, দোকানে যাইয়া গীবত শেখায়, উল্টা পাল্টা কথা বলে না। জবানটা যিনি দিছে আমার রব জবান দিছে, এই জবান দ্বারা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবারে বেহুদা কাজে জিব্রারে লাগায় না, বেহুদা কাজ করে না, সে হইছে মুমিন। এই কি বলেন? আরো গুণ বলছে আল্লাযীনা হুম আলা ফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন কি করে বলেন? লজ্জাস্থানের হেফাজত করে। ইমানদারের গুণ মুমিন কারা? এই গুণগুলো বলছে আল্লাহ কোরআনে। এরপরে কি? যাকাত আদায় করে। কি দেয়? হ্যাঁ, তারা কি করে? যাকাত আদায় করে। তারপরে আমানতের খেয়ানত করে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যে হবে সে কখনো আমানত দিলে আমানতের খেয়ানত করে না। টাকা দিছে 10 লাখ, বাইরে তোর বাতিজারা ছোট ছোট, এই টাকাটা তোর বাতিজা বড় হইলে বুঝাই দিস। দলিল বুঝে না, দলিল বুঝাই দিস। কিন্তু এই নাফরমান ভাই বাতিজারে ঠগাইয়া দলিল নিজের নামে করে দিছে, টাকাটা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিছে। এরকম আমানতের খেয়ানতকারী মুসলমান আছে না? মুমিন যে হবে আমানতের খেয়ানত করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়া হাফিজুন। আল্লাহ বলেন মুমিন 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করবে। দুনিয়ার সব একদিকে, নামাজ আরেকদিকে, দুনিয়ার সব একদিকে। আমার আজান হয়ে গেলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। এভাবে ডাক দিলে মুমিনের ঘুম হারাম হয়ে যায়, মুমিনের বিছানায় পিঠ লাগতে পারে না, কাজ বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুমিন বলে আল্লাহ যখন সবচেয়ে বড়, আমি যদি এই ঘোষণা শোনার পরে যদি কাজ করি তাহলে আল্লাহ বড় চেয়ে আমার কাজ বড় হয়ে যাবে। এজন্য মুমিন কাজ ফেলাই দিয়া পাগলের মতো মসজিদে দৌড়ায়। এরকম সিএনজি ড্রাইভার গাড়ি বন্ধ কইরা আজান হয়ে গেছে, গাড়ি বন্ধ, নামাজে দৌড়ায়। ড্রাইভার খেতে কামারে কাজ করে, কৃষক ভাইরা, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ,
কামিয়াবির দিকে আসো। এই ডাক শুনে কোন ইমানদার ঘরে থাকতে পারে না, মসজিদে রওনা হয়, নামাজগুলোরে হেফাজত করে, চিন্তা করে ফরিদগঞ্জে যদি যাই, ঢাকা যদি যাই, আসর কোন জায়গায় পড়বো, মাগরিব কোন জায়গায় পড়বো, চিন্তা কইরা কইরা নামাজগুলোরে হেফাজত করে জামাতের সাথে আদায় করে সে হইছে মুমিন। সে হইছে কি বলেন? সে হইছে মুমিন। ও ভাই, এই মুমিনের সূরা মুমিনের এই কিছু গুণাগুণ বলছে। আবার সূরা আলী ইমরানের 16-17 নম্বরে আয়াতে বলছে মুমিনরা গুনাহ হয়ে গেলে রাতের আধারে উঠিয়া যায়। কিছু বান্দারা, এরকম বান্দা আছে না নাই? আছে না নাই? রাতের 3টা 4টা বাজে গেলে 3টা, এখন তো রাত বড় লম্বা। মুমিন যারা, আল্লাহ বলে তারা রাতের বিছানায় ফিট লাগাতে পারে না। রাত উঠা আল্লাহর বলে আল্লাহ গুনাহ হয়ে গেছে, আজকের দিনে আমার জবান দিয়া গুনাহ চলে আসছে, গীবত হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। কারা বলে? কারা বলে? মুমিনরা। এই প্রশংসা করছে, তারা মুমিনের গুণাবলী বলছে কি? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। মুমিনরা বলে, মুমিন তারা বলে কি? রব্বানা, আয় আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমরা, আমান্না, আমরা ঈমান আনছি আপনার প্রতি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন, গুনাহ হয়ে গেছে মাফ করে দেন, তওবা করতেছি। এমন কোন বনি আদম নাই গুনাহগার না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাইবুন। নবী বলেন বনি আদম সবাই ভুলকারী, উত্তম ভুলকারী হইছে তওবাকারী। তওবা যে করে আল্লাহর কাছে দামি হয়ে যায়, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। মদিনার নবী বলেন যে গুনাহ থেকে তওবা করলো, আয় আল্লাহ চোখ দ্বারা গুনাহ হয়ে গেছে, মোবাইলে গুনাহ করে ফেলছি, হে যুবক ভাই, গোপনে গোপনে শুয়া শুয়া রাতে উলঙ্গ নারীর ছবি দেখো, কেউ দেখে না, দেখে কে? দেখে কে? ও ভাই গুনাহগার, এত গুনাহ, গুনাহ, বাজারে গুনাহ, মাঠে গুনাহ, ঘরে গুনাহ, যুবকদের হাতে গুনাহ, বুড়ার হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, আছে না নাই? আছে না নাই? গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ বলে গুনাহ করছত মাফসা মাফসা মাফসা, তওবা করলে তুই তওবা কর, তওবা গ্রহণকারী আল্লাহ। যে গুনাহ থেকে খালেস তওবা করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভুল করে ফেলছি, চোখের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে, আয় আল্লাহ তুমি তো গফুরুর রহিম, মাফ করে দাও। এভাবে কেউ চোখের পানি ফালাইয়া যদি তওবা করে, আল্লাহ নবী বলে সেই যেন বেগুনাহ মাসুম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য বেগুনাহ মাসুম। এজন্য মুমিনরা বলে শেষ সাথে উঠিয়া আল্লাহর কাছে মাফ চায়, আর আল্লাহ খুশি হয়। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ হাসে। কয় শ্রেণীর মানুষ? সালাসাতুন ইউদহিকুমুল্লাহ, 3 শ্রেণীর উপর আল্লাহ হাসে। 1, যারা কাতার সোজা করার জন্য সামনে যায়, নামাজের কাতার সোজা করে। 2, যারা যুদ্ধের কাতার সোজা করে। 3, যারা শেষ রাতে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, গুনাহগার, মালিক আমি গুনাহগার হয়ে গেছি, মাফ করে দাও, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে মাওলা, মাফ করে দাও। এভাবে তওবা করে আল্লাহ হাসে, আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম, তোর গুনাহ মাফ করে দিলাম। ও ভাই, যেন আমরা একটা গুনার সাগরে আছি। মুমিন যারা হবে তারা তওবা করবে, কারণ রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, আমি রাসূলের কোনো গুনাহ নাই। নবীর কোনো গুনাহ আছে? বলেন না, নবীর কোনো গুনাহ আছে? নবী বেগুনাহ মাসুম, যার আগে পরের ভুল ত্রুটি সব মাফ করছে। যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه 100 مرة
মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, হে মানুষ সকল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, কারণ আমি নবীর কোনো গুনাহ নাই, আমি জান্নাত উদ্বোধন করব। এরপরেও আমি রাসূল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। যে তওবা করে তার গুনাহ থাকে না, যে তওবা করে তার কোনো কি থাকে না বলেন? গুনাহই থাকে না। আমরা গুনার সাগরে বসবাস করি। ঘরে যাবেন, ঘর থেকে বের হবেন, গুনাহ গুনাহ গুনাহ, বেগানা নারী, ফাহিশা, মিথ্যা, গীবত, সুদ, ঘুষ, মারামারি, হারাহারি, জুলুম, ক্ষমতা, অহংকার, পুরা গুনার সাগরে বসবাস করি মনে হয়। ঠিক না বলেন? ঠিক না বলেন? হাই হাই, গুনাহ, হেতার গুনার কারণে এরকম বিবাহের অনুষ্ঠান, বিবাহ আছে না, বিবাহ অনুষ্ঠান আছে না, এমন ডেকসিট লাগাইছে পুরা জমি সহ তত্তর করে কাঁপে গানের আওয়াজে, আছে না নাই? আছে না নাই? এমন ডেকসিট লাগাইয়া দোল ফিরাইয়া মিছিল করে, মার্কার মিছিল, পুরা মনে হয় থরথর কইরা জমিন কাঁপে। এমন অহংকার ভাবে কথা বলে, আমারে চিনস, তোরে খাইলামু, তোরে কি করলামু, খাইলামু, এমন অহংকারে তার জমিন কাঁপে। আল্লাহকে আমিও তো কাঁপাইতে পারি। শুক্রবারে কামাইছিনি 10:38 5.2 মাত্রা একটু ভূমিকম্প দিছে, অল্প জাররা। ওরে আল্লাহ রে, পুরো দেশ কাঁপা শুরু করছে। বিল্ডিং গুলো 10টা সেকেন্ড যদি থাকতো, ঢাকা শহর মরুভূমি হয়ে যেত। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করে কাঁপাস, তুই ডেকসিট বাজাইয়া বিয়ার অনুষ্ঠানে তুই ডেকসিট বাজাইয়া বাজাইয়া, এটা মুসলমানের বিয়া না। মুসলমানের বিয়ার তরিকা আছে না নাই? বলেন আছে না নাই? নবীর তরিকার বিয়া আমরা করি না, আমরা বিজাতিটা ভালো লাগে। খ্রিস্টানের তরিকার বিয়া, গায়ে হলুদ, এই হলুদ, ডেকসিট বাজাইয়া এরকম ভাবে ডলাডলি, জেনা জেনা জেনা, এটা মুসলমানের তরিকায় বিয়া না। আপনারা বলেন, আমাদের রাসূলের তরিকায় কি বিয়া নাই? আসেনি? আসেনি না? গুনাহ অর্জন করতে হবে। পুরা কাফে, থরথর করে কাফে। ফরিদগঞ্জ মিছিল লইয়া যায়, আরে বেটা মার্কার মিছিল করবি, কি দরকার আছে তোর ডোল বাজাইয়া এরকম ডেকসিট দিয়া গান বাজায়, ধুম ধুম, পুরো মসজিদ সহ কাফে। আল্লাহ কয়, আমিও কামাইতে পারি, একটু স্যাম্পল দিছি, এটাই সহ্য করতে পারস না। অল্প একটু স্যাম্পল না, অল্প একটু স্যাম্পল দিছে, এটা সহ্য করতে পারস না। আরেকটা বড় কাফানি রয়ে গেছে, এটাও শুক্রবারে হবে। ওইটা হয়েছিল শুক্রবারে না, গতকালকেই তো। ওই যেটা আরেকটা কাফানি আছে, এটাও শুক্রবারে কাফামু। কোন দিন? দিন তারিখ বলবো না, কাফাবো। কেমন কাফাবো? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, যেই দিন আরদু আসকালাহা, সব কিছু বের করে দিবে জমিন। জমিনে যা কিছু খনিজ সম্পদ, স্বর্ণের পাহাড় জমিনের ভিতরে আছে না নাই? সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দাফন হয়েছে জমিনে, সব জমিনে বাইর করে দিবে, সবাই উঠবে। আর সবাই দেখবে, আরে এই স্বর্ণের পাহাড়, এই স্বর্ণের জন্য নি আমার বাইরে মারছিলাম, এই রূপার স্বর্ণের জন্য আমি হত্যা করছিলাম। আরে হ্যাঁ, স্বর্ণ নেওয়ার কেউ থাকবে না, সব জমিনে বার করে দিবে। এমন একটা কাফনের সময় আছে না নাই? আছে না? তুমি কি কাফাও গুনাহ কইরা? তুমি গুনাহ কইরা কি কাফাও বান্দা? তোমার তে কাফানেওয়ালা রব আছে। গুনাহ, আল্লাহ বলেন, এই যে ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, এগুলো এমনি আসে না, এগুলো সব তোমাদের হাতের কামাই। এরা আল্লাহ বলছে, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, স্থলভাগে জলভাগে যা মুসিবত হয়, ঘূর্ণিঝড়, টর্নেডো, তুফান, সব তোমাদের হাতের কামাই। ও বান্দা, তুই যদি পাপ করস, আমি আল্লাহরে ভুলে যাস, মহামারী একটার পর একটা আসতে থাকবে। ও ভাই, এগুলো আমাদের গুনার কারণ। তওবা করি, মুমিন যে হবে সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এই জন্য আল্লাহ বলেন, মুমিনরা শেষ রাতে উঠিয়া বলে, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আয় আমাদের রব, গুনাহ করছি, মাফ করে দাও, মাফ
মাফ করে দাও, যুনুবানা আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, বাঁচায়া দাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মুমিনরা কান্না করে আর বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুমিনরা সব সময় ভয় পায় জাহান্নামের আগুন থেকে, ফানা চায়, আল্লাহরে ভয় করে। এজন্য মুমিনের গুনাহগুলি আরো আল্লাহ বলছেন, এই ঈমানদারেরা তোমরা যদি ব্যবসা করো, এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আর রাসূলের প্রতি কি আনবা? ঈমান আনবা। মনে আসেনি? মনে আসেনি? ব্যবসার কথা মনে আছে? আমি আল্লাহর প্রতি ঈমান আনবা এবং কি করবা? আমার রাসূলের প্রতি কি আনবা? ঈমান আনবা। কে বলছে? কে বলছে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, আরো মুমিন বলে, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, মুমিনরা ধৈর্যশীল হয়। মুমিনরা কি হয়? কথা বলেন না। মুমিনরা কি হয়? মানুষের গালি দিলে কিছু বলে না, চুপ। তিরস্কার করলে কিছু বলে না। দাওয়াত মানুষের আল্লাহর দিকে ডাকলে কত কথা কয়, মুসল্লি গেছো, ধৈর্য ধরে। মুমিনরা ধৈর্যশীল। মুমিনরা কি বলেন? ধৈর্যশীল। মুসিবত দিলে ধৈর্য ধরে, অসুখ হইলে ধৈর্য ধরে, ব্যবসা নষ্ট হয়ে গেলে ধৈর্য ধরে, হ্যাঁ, বিভিন্ন রকমের মুসিবত হয়ে গেলে ধৈর্য ধরে। হ্যাঁ, এটা বলছে কি? আল্লাহ। কারণ পরীক্ষা ছাড়া মুমিন হইতে পারে না। পরীক্ষায় ফাঁস হয়ে গেলে আল্লাহ বলেন, তুমি যদি ঈমানের উপর মুসিবত দেব, ইমানদার, তুমি ইমানদার, মুসিবত দেব। কারণ ইমানদার হইলে পরীক্ষা দিতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব ইমানদার, তোরে অসুস্থ বানায় দেব, তোরে রোগ দেব, তোরে বিভিন্ন রকমের মুসিবত দেব, এরকম তোর সন্তান কেড়ে নেব, মাল নষ্ট করে দেব, এরকম ভাবে বিভিন্ন রকমের মুসিবত আসবে। আর যে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ নবী জানাই দেন, নবী আমার যারা ধৈর্য ধারণ করবে, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যওয়ালাদেরকে, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। তাহলে মুমিনকে আল্লাহ পরীক্ষা করবে। এই জন্য আল্লাহ মুমিনের কথা বলছে সবির। হুজুর আগে গেছে, আমি শিখিয়ে দিতেছি। অসাদিকিন, মুমিনরা ধৈর্যশীল হবে। অসাদিকিন, মুমিন জীবনে কখনো মিথ্যা বলতে পারে না। মুমিনের মুখ দিয়ে মিথ্যা আসবে না। অল কানিতিন, বিনয়ী হবে। অল মুনফিকিন, তারপরে মুমিন আল্লাহর রাস্তায় দানশীল হবে। দান করার দরকার আছে না? এই মাদ্রাসায় দান করবেন নি? হ্যাঁ, আমাদের হুজুর এসে গেছে, আমাদের মুরব্বী হাজারো আলেমের উস্তাদ, হুজুর আপনাদেরকে নসিহত করবেন, এই মাদ্রাসাটা আপনাদের। আপনাদের একজন সন্তান আলেম বানান, অথবা আলেম না হন, বানাইতে না পারেন, কিছু দান করেন, তাহলে বলেন কিছু দান করেন, এই মাদ্রাসায় খরচ করবেন। মুমিন যারা হবে তারা আল্লাহর রাস্তায় খরচ করে নেওয়া হবে। কথা বলছেন নি? আল্লাহ বলছে। তারপরে কি? আল মুস্তাগফিরিনা বিল আসহার, মুমিন শেষ রাতে উঠিয়া, সেহরুনের বহু বচন আসার, শেষ রাতে উঠিয়া মুমিন ইস্তেগফার করে, কান্নাকাটি করে। শেষ রাতের আমল ছাড়া কোন আল্লাহওয়ালা হইতে পারে না। এই কোন বুজুর্গ হইতে পারে না তার শেষ রাতের আমল ছাড়া। কথা বুঝছেনি কথাটা? এই জন্য মুমিন শেষ রাতে কান্নাকাটি করবে, তওবা করবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন যে তোমরা কি করো? শেষ রাতের আমলকে লাজিম করে নাও। শেষ রাতের আমলকে কি করো? লাজিম করে নাও। ফাইন্নাহু দাদুস সালিহিন, কারণ এটা হচ্ছে মুমিনদের এটা অভ্যাস। মুমিনদের কি অভ্যাস? দেখো, এই মুমিনের গুণাবলী বললো। এরপরে আল্লাহ বলেন, এক নাম্বার ব্যবসা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি আনবা? ঈমান আনবা। দুই নাম্বার, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি যে তোমারে মাল দিছি, সম্মান দিছি, জান দিছি, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল দিয়া আমার রাস্তায় যুদ্ধ করবা, আমার রাস্তায় জিহাদ করবা। ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ বলে, রাসূলের বিরুদ্ধে যদি বলে, কোন কাফেররা যদি ইসলামকে নির্মূল করতে চায়, সমস্ত মুসলমানের উচিত ঘর থেকে বের হইয়া তসবিহ ফালাইয়া দিয়া, তলোয়ার হাতে নিয়া, লাঠি হাতে নিয়া জিহাদ করা। এটা এই বিধানটাকে ফরজ করছে কি? এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিন, সূর্য যার, আসমান যার, এর চন্দ্র যার, সূর্য যার, আইন চলবে তার। এই এলাই কালিমাতুল্লাহ, এই জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যুদ্ধ করা, যদি যুদ্ধের প্রয়োজন হয় যুদ্ধ করা ফরজ। ফরজ করছে কি?
এজন্য আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যুদ্ধে আল্লাহর রাস্তায় জান মাল নিয়া তুমি কি করবা? যুদ্ধ করবা। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমার জন্য সবচেয়ে উত্তম ব্যবসা যদি তুমি বুঝো, যদি তুমি জানতে পারো। এর চেয়ে উত্তম ব্যবসা আর নাই। এক নম্বর ব্যবসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, অনুগত্যর সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। দুই নম্বর ব্যবসা আল্লাহর রাস্তা, আল্লাহর দেওয়া জান। এই জান দিছে কে? মাল দিছে কে? কয় মাল আমি নিজের বুদ্ধি হয়েছি। আরে নিয়ে বুদ্ধি তো আল্লাহ দিছে, আমি তো আসিলাম না। তো জান মাল যিনি দিছে তার জন্য আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে যুদ্ধ করা, জান মাল নিয়ে জিহাদের ডাক আসলে জিহাদে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবসা, সবচেয়ে উত্তম ব্যবসা। তাহলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এবং জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম, বিশাল পুরস্কার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার